আল্লাহ তখন ভয়ঙ্করের একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর কুদরতের আওয়াজ এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, হাসরের ময়দানটা থর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব কার? কেউ জবাব দিতে সাহস পাবে না। আল্লাহ পাকের ভয়ঙ্কর আওয়াজে হাসরের ময়দানটা কাঁপতে থাকবে। সাহাবায়ে কেরাম সহ নবীরা, বেঈমানেরা বেহুশ হয়ে যাবে। জবাব দেওয়ার কোনো উপায় নাই। আল্লাহ নিজেই জবাব দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহর। আল্লাহ পাকে আওয়াজ দিবেন, সবাই বেহুশ হয়ে যাবে। আল্লাহ পাক হুশে আসার পরে হুশে আনবেন, সূর্যটা নিচে নেমে আসবে। মায়ার নবী চোখের পানি ছেড়ে জাহান্নামের বিবরণ দিয়া বলেন, সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, এখন 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। একটা মুখ জমিনের দিকে হাসরের ময়দানে আল্লাহ অর্ডার করবেন, ও সূর্য তোর 12টা মুখ জমিনের নিচের দিকে ফিরাইয়া দাও এবং যত তাপ আছে জমিনে ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। স্বর্ণ কেন হবে না? লোহা কেন হবে না? জমিনটা স্বর্ণ কেন হবে না? লোহা কেন হবে না? তামা হবে কেন? বলে তামার ভেতরে যেই গুণ আছে লোহার মধ্যে, স্বর্ণের মধ্যে সেই গুণটা নাই। লোহার এক পার্শ্বে গরম করলে আর এক মাথায় গরম হয় না। স্বর্ণের এক পার্শ্বে আগুন লাগাইলে অন্য পার্শ্ব গরম হয় না। কিন্তু তামার ভেতর এমন একটা গুণ, এক কারনার থেকে যদি গরম করা হয় পুরা তামার অংশটা গরম হয়ে যায়। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। হাসরের মাঠের মানুষ গুনাহগারগুলোর মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। এরে নবীর উম্মতের দল, অপর দিক থেকে জাহান্নামের আওয়াজ শুরু হয়ে যাবে। জাহান্নাম আওয়াজ দিবে, আল্লাহ গুনাহগারগুলো আমার পেটের ভিতরে দাও। আল্লাহ বলবে জাহান্নাম অপেক্ষা কর। জাহান্নাম থামে না। আল্লাহ বলবেন ও ফেরেশতা, জাহান্নামের গলায় শিকল লাগাইয়া ধরে রাখ, ধরে রাখ। জাহান্নাম যদি সামনে আগায় বিচার করা সম্ভব হবে না।